তোমরা ইয়াতিমকে মিসকিনকে তোমরা তাদের প্রতি জুলুম করিও না, ধমক দিও না, খেকড় মারিও না। তোমরা ইয়াতিম বাচ্চাকে ভালোবাসো, ইয়াতিমের প্রতি তোমরা দয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষ ওই ইয়াতিম বাচ্চার মাথাতে হাত বোলায়, গায়ে হাত বোলায়, তো তার মাথার উপরে যদি হাত বোলায়, যতগুলো লোম আছে রে ভাই, প্রত্যেক লোমের বদলে, প্রত্যেকটা চুলের বদলে একটা করে নেকি তার আমলনামায় লেখা হবে। কারণ তোমরা ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের মাথায় হাত বোলাও, ইয়াতিমের সাথে সৎ আচরণ করো, ভালোবাসো। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলুন তো পৃথিবীর মধ্যে সবচাইতে, মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি কোনটা? আল্লাহর রাসূল বললেন, নূরে আমার সাহাবারা, সবচাইতে ওই বাড়িটা উত্তম যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর ওই এতিম বাচ্চার সাথে সৎ আচরণ করা হচ্ছে, এতিম বাচ্চার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম। এবং মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি ওই বাড়িটা যে বাড়িটাতে এতিম বাচ্চা আছে, আর ওই এতিম বাচ্চার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, খারাপ ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়। ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি, নোংরা বাড়ি। তো তোমরা ইয়াতিমের প্রতি জুলুম করিও না, অত্যাচার করো না। তোমরা ইয়াতিম বাচ্চাকে তোমরা ভালোবাসো, ইয়াতিমের মাথাতে হাত বোলাও, ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ইয়াতিমের মাল জোরপূর্বক খেও না। ইয়াতিমের মাল কে খায় ভাই? ইয়াতিমের মাল খাবে ওর চাচা, ইয়াতিমের মাল খাবে ওর মামারা। এই দুই প্রকারের লোক খাবে। চাচার বাড়ি, চাচার কাছে থাকলে চাচা খাবে, সেই সম্পত্তি মাল খাবে জোর করে। আর না হলে মামারকে বাড়িতে যদি মামার আশ্রয় নিয়ে থাকে তাহলে মামারা খাবে। এই দুই লোক খাবে, কিন্তু এতিমের মাল কোনোদিন খাবেন না ভাই। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন ভাই। কি দৃশ্য দেখেছিলেন? দেখছে একটা লোকের আগা থেকে বাড়কা মনে করেন একটা প্লেটের আগুনের আঙ্গার সাজানো আছে, লোকটাকে আঙ্গার গুলো খেতে দেওয়া হচ্ছে, লোকটা খাচ্ছে না রে ভাই। লোকটাকে যখন মগদর উঠে ঝাড়ছে পিঠে পাড়ে, এক মগর পিঠে ডাঁড়িতে একেবারে গপ করে উঠছে, আর হাবকাপিয়া উঠিয়া লিয়া যেমন আঙ্গার খানাকে মুখে দিচ্ছে, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আর সেই জাহান্নামের তেজ আঙ্গার, ওই আঙ্গার গুলো যেমন মুখে দিল, গিলার সাথে সাথে 3 নাম্বার গেট দিয়ে পিছন দিক দিয়ে একদম ভাটাম করে বেরিয়ে গেল। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। ভাইরে আমার, আল্লাহর নবী যখন মিরাজি দৃশ্য দেখলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শোনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে কার লোক? এই লোকটা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করেছে জোর করে, অন্যায় ভাবে তাদের মালগুলোকে অন্যায় ভাবে ভক্ষণ করেছিল। এই কারণে আল্লাহ পাক এই সাজাটা দিয়েছে। ইয়াতিমের মাল কেউ খাবেন না, ইয়াতিমের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। সৌদি আর মাটিতে তাদের উপরে ইয়াতিমের প্রতি জুলুম করা হতো, ইয়াতিমের প্রতি জুলুম করা হতো। আসসালামু আলাইকুম। না, এতক্ষণে উঠলাম রে ভাই। জি ঠিক আছে ইনশাআল্লাহ। এটা বক্তা কারি ইয়াসিন ফোন লাগছে কলকাতা থেকে, ও জালসা থেকে নেমে গেল, তো বলছে যে আপনি নামলেন কিনা। আমি এতক্ষণ তো হালে জুড়লে दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जत मरदायर दान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान स्वामी तो मरदायर दान दुनिया तो दुनिया मुसा नबी के ना देख दिया
বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই, এতিমকে ভালোবাসবেন, এতিমের মাথাতে হাত বুলাবেন, এতিমের সাথে সৎ ব্যবহার করবেন, এতিমকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। সৌদি আর মাটিতে এতিমের প্রতি কেমন জুলুম করা হতো। যখন কোন লোক মারা যায়, ধনশালী লোক মারা যায়, অর্থশালী লোক যখন মারা যায়, কোন মানুষ ছেলে পিলে নাবালক বাচ্চাগুলোকে ভাইয়ের হাতে সঁপে দেয়। ভাই তুমি দেখিও, কেউ বলে দেয় তার বাপ বেঁচে থাকলে বলে আব্বা আমার ছেলে পিলে দেখি আমি তো মরে যাবো, বাঁচবো না আব্বা। যার বড় ছেলে থাকে, ছোট ছেলে আছে, আবার বড় ছেলে আছে, বড় বেটাকে বেড়ে ওসিয়ত করে যায়, আরে বেটা তুমি তো আমার বড় ছেলে, আমি দুনিয়া ছেড়ে চলে যাবো, আর বাঁচবো না, ডাক্তার তো রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি বাঁচবো না, কিন্তু বাবা আমি মরে যাব। তোমার ছোট ছোট ভাই বোন গুলোকে তুমি দেখিও, তোমার ছোট ছোট ভাই বোন গুলোকে তুমি দেখিও, তোমার হাতে তুলে দিলাম, সঁপে দিলাম, এদের প্রতি জুলুম করিও না, অন্যায় করিও না, এদের ভালো মন্দির দায় দায়িত্ব তুমি বহন করবে, দেখাশোনা করবে বাবা। এইভাবে প্রত্যেক মানুষ তাদের হাতে সঁপে দিয়ে যায়। সৌদি আর মাটিতে যখন ধনশালী লোক মারা যেত, আবু জেহেল ওর সিথানে গিয়ে অবস্থা বলতো, ভাই তুমি তো মরে যাচ্ছ, তোমার ছেলে পিলাগুলো, তোমার আওলাদ গুলো কার হাতে তুমি সঁপে দিয়েছ? বললে আমার ছেলে পিলাগুলোকে আমি সঁপে দিয়েছি, আমার ভাইয়ের হাতে সঁপে দিয়েছি। বলবে তোমার ভাইয়ের হাতে তুমি সঁপে দিও না, তুমি আমার হাতে সঁপে দাও, আমি তোমার ছেলে পিলাগুলোকে দেখবো, তোমার ছেলে পিলার হেফাজত আমি করব, দেখাশোনা করবো, আমার ভয়ে মক্কার লোক কেউ তোমার ছেলের প্রতি কেউ জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ তোমার ছেলেকে গালি দিবে না, মারবে না। লোকটা তখন বলল ঠিক আছে তোমার হাতে সঁপে দিলাম। ছেলে পিলেকে বলে দিল বাবা আমি কি করলাম, তোমাদেরকে তোমার চাচা আবু জাহেলের হাতে সঁপে দিলাম, আবু জেহেল দেখাশোনা করবে। এভাবে সঁপে দিয়ে লোকটা মারা গেল। আবু জেহেল 2 দিন 4 দিন 8 দিন দেখার পরে আবু জেহেল তখন করল কিরে ভাই, 2 দিন 4 দিন দেখার পরে আবু জেহেল, 2 দিন 4 দিন দেখার পর আবু জেহেল 8 দিন পরে 10 দিন পরে করল কি, বলতে গিয়া ট্রাক্টর লাগিয়ে দিল, গাড়ি লাগিয়ে দিল, টল্লি ভিড়িয়ে দিয়ে বাড়ির যত আসবাব আছে সমস্তকে লুটপাট করতে লাগলো, গাড়িতে লোড করে টেনে নিজের বাড়ি নিয়ে যেতে লাগলো। যখন সব সামানগুলো গাড়িতে ভরে ভরে নিয়ে যেতে লাগলো, গাড়িতে লোড করতে লাগলো, ওই ইয়াতিম বাচ্চাগুলো, ছোট ছেলেগুলো আবু জেহেলের কাছে গিয়ে বলল চাচা আমাদের সামানগুলো যে নিয়ে চলে যাচ্ছেন চাচা, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কি করবো চাচা, কেন নিয়ে যাচ্ছেন জি চাচা? আবু জেহেল ছেলেগুলোকে ঘাড় ধাক্কা দিল, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তেড়ে দিলাম, বাড়ি থেকে বের করে দিল, কোনো কথা শুনলো না, সামান গুলোকে বোঝ করে করে লোড করে করে নিয়ে যেতে লাগলো। ওই ছোট বাচ্চা, এতিম বাচ্চা কাঁদতে কাঁদতে চলে গেল রে ভাই। আল্লাহর নবীর দরবারে কি ছেলেটা তখন কাঁদতে লাগলাম, আল্লাহর রাসূল ছেলেটাকে কাছে টানলাম, আর কাছে টেনে আল্লাহর নবী ছেলেটাকে পাশে টেনে বলছি বাবা কি হয়েছে, তুমি কেন কাঁদছো? এতিম বাচ্চা আরো জোর করে কাঁদতে লেগেছে। বললেন নবী গো, দেখেন নবী গো, আমার বাবা যখন মারা যায়, আমার বাবা আমার চাচার হাতে সঁপে দিয়ে গিয়েছিলাম। আবু জেহেল এসে বলল যে ওর হাতে সঁপে দিও না, আমাদের হাতে সঁপে দাও, আমি দেখাশোনা করব।
আমার বাবা তখন আমার চাচা আবু মানে আবু জেহেলের হাতে সঁপে দিয়েছে। আজকে আবু জেহেল আমাদেরকে মারপিট করে বাড়ির সমস্ত আসবাব সামান গুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো নবী গো? আল্লাহর রাসূল ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জালকা কি আল্লাহর রাসূল বললেন, চাচা এই কাজটা কেন করছেন? এদের মালজাল গুলো কেন লুটপাট করে নিয়ে যাচ্ছেন চাচা? এটা কি আপনার ঠিক হচ্ছে চাচা? আপনাকে একদিন মরতে হবে, আর হিসাব দিতে হবে, আর জবাব দিতে হবে। একদিন কিয়ামতের দিন আল্লাহ উঠাবে, কিয়ামতের কোটে তোমাকে দাঁড়াতে হবে আর জবাব দিতে হবে। আবু জেহেল তখন কি করলাম, ইয়ার কি করতে লাগলো, আরে কিয়ামত কাকে বলে? কেমন কিয়ামত? কিয়ামত ফির আবার কি জিনিস? মরে যাব, পচে যাব, সড়ে যাব, গলে যাব, হিসাব কিছু হবে না। ইয়ার কি করতে লাগলাম? আল্লাহর রাসূল বাচ্চাটাকে নিয়ে, তিন বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে, যে ব্যক্তি পরকালকে অবিশ্বাস করে? পরকাল অবিশ্বাসীকে কি তুমি চিনো? সে ওই ব্যক্তি যে ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে তেড়ে দেয়, সেটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী, কিয়ামতকে অবিশ্বাসকারী। তো ওই সৌদি আরবে ওই জামানাতে এতিমের প্রতি জুলুম করা হতো, এতিমকে কষ্ট দেওয়া হতো, এতিমকে মানে এতিমের সাথে ভালো আচরণ করা হতো না। তো ভাই কথা হচ্ছে, এতিমকে ভালোবাসেন, এতিমের মাথাতে হাত বোলান, এতিমকে সন্তুষ্ট করেন, কাঁদলে ওকে সান্ত্বনা দেন, বুঝান দেন, এতিমকে আদর করেন। আর এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার ভাই আদর ওর সামনে দেখিয়া করিয়েন না। ওর সামনে নিজের বাচ্চাকে টাকা দিয়েন না। নিজের বাচ্চাকে খুব আহল দিল করে, মানে ওর সামনে খুব আদর যত্ন, আদর্শ। আর কি খাবি, ওটা কি খাবি, কি নিবি, কি করবি, কয় টাকা নিবি, কয় টাকা দেবো, কি করবো, এই যে এরকম যদি বলেন, তো অটোমেটিক বাচ্চাটার ভিতরে দুঃখ হবে না ভাই? ওর কলিজাটা তো ফাটবে যে আমার বাপ বেঁচে থাকলে আমাকেও দিত, আমার বাপ থাকলে আমারও আদর করতো, আমাকেও খেলাতো, একটা আফসোস করবে। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা নিজের বাচ্চা মানে কোন কে এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার বেশি শখ করিও না, নিজের বাচ্চার বেশি আলদাল করিও না। কারণ তাদের দুঃখ পাবে, তাদের কলজা ফেটে যাবে, তাদের মনে আফসোস হবে, বলবে আল্লাহ এ পারওয়ারদিগারে আলম, আল্লাহ আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকলে আমাদের আদর হতো, স্বাগত, আমাদেরকেও ভালোবাসতো। এতিম বাচ্চার ভিতরটা ফেটে যাবে রে ভাই। আল্লাহ বলছেন, যখন এতিম বাচ্চা কানে, আল্লাহর আরশ খানা কাঁপতে লাগে, হিলতে লাগে। আল্লাহর আরশ খানা হিলতে লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, যাও তোমরা দেখো আমার এতিম বাচ্চাকে, এতিম বান্দাটাকে কে কাঁদালো। যে আমার এতিম বান্দাকে সন্তুষ্ট করবে, আমি তাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করিয়ে সন্তুষ্ট করব। যাও রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, বয়সা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। নাইরা মাতা নাইরা পিতা, নাইরা মাতা নাইরা পিতা, কোথায় গেলে শান্তি পাই। থাকতা যদি নিজের পিতা, দক্ষ যেতাম সম্ভলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। ভাইরা আমার, বন্ধুরে আমার, নিজের বাচ্চা আদর করবেন না এতিম বাচ্চার সামনে, না তো দুঃখ পাবে। তাদেরকে তুমি যদি আদর করো, বাড়ির ভিতরে আদর করো, বাড়ির ভিতরে শখ করো, পার্সোনাল শখ আদর করো, এতিম বাচ্চার সামনে শখ করতে যাবে না। কারণ আমাদের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রাসূল কত বড় ইয়াতীম, 6 মাসের গর্ভে বাবা মারা গেল, বাবাকে চোখে দেখতে পাই নাই। 6 মাসের গর্ভে বাবা চলে গেল। 6 বছর বয়সে তার মা দুনিয়া ছেড়ে চলে গেল, ইয়াতিম হয়ে গেল, মাওড়া হয়ে গেল। তার কত কষ্ট, কত তকলিফ, কত দুঃখ ভাই। 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে এক পাল্লায় রাখা হয়, 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্ট ভারী হয়ে যাবে। এত কষ্ট, এত দুঃখ, এত তকলিফ যে আমার নবী, এতিম নবী, মাওলা নবী, মা নাই, বাপ নাই, কত অসহায়। যে দেখেন, যখন বাচ্চারা, নিজের বাচ্চা যখন দেখবেন যে কোনো লোক এতিম বাচ্চা দেখবেন, যখন কেউ আদর করে, সহগ করে, ওর ভেতরটা ফেটে যায়, অন্তর ফেটে যায়। একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার বাড়ি থেকে চলে গেল আমিনার বাড়ি, আমিনার বাড়ি যাওয়ার পরে আমিনা কতগুলো খেলনা কিনে 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 জমা করে রেখেছে। আল্লাহর নবীকে বললেন, বেটা, আমি তোমার জন্য কতগুলো খেলনা কিনে কিনে জমা করে রেখেছি, যখন তোমার যেটা খেলনার দরকার নিয়ে যাবে তুমি খেলবে বাবা। আল্লাহর নবী বললাম, মা, আমার খেলনার দরকার নাই গো মা, আমার গ্রামের ছেলেরা সবাই বকরি, ছাগল, দুম্বা, বেড়া চড়াতে যাচ্ছে মা, আমি তাদের সঙ্গে দুম্বা বেড়া চড়াতে যাবো মা গো। আল্লাহর নবী চলে গেলেন কোথায়? বকরি, দুম্বা, ভেড়া চড়াতে চলে গেলেন রাখাল পাখালের সঙ্গে, ছেলেগুলোর সঙ্গে মাঠে। 2 দিন 4 দিন মাঠে যায় ঘুরে আসতে, মাঠে যায় ঘুরে আসতে, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়। আর দুম্বা ভেড়া চড়িয়ে, বকরি ছাগল চড়িয়ে যখন মাঠে থেকে ফিরে আসে, ফিরে আসার পর একদিনের ঘটনা, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল। আল্লাহর নবী একবার কান্নাবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করেছেন। আল্লাহর নবী দেখছেন, আল্লাহর নবীর মা আমিনা ছেলের মুখের দিকে দেখে বলছি, বেটা, প্রত্যেক দিন যখন তুমি মাঠে টাকা বাড়ি আসার দাও, তুমি ফ্রি মাইন্ডে বাড়ি আসো, হাসতে হাসতে বাড়ি আসো, খুশি মনে বাড়ি আসো। আজকে তোমার কি আছে বাবা, আজকে তুমি মানে অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল, বাবা কি হয়েছে আমাকে বলো? কেউ তোমাকে মেরেছে নাকি? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? কেউ তোমার প্রতি জুলুম করেছে নাকি? অত্যাচার করেছে নাকি? তোমার দাদু জানকে আমি গিয়ে বলবো, তোমাকে যদি কেউ মেরে থাকে তার আঙুল কেটে নিবে, কেউ যদি তোমাকে চোখ দেখি তাকে তার চোখ তুলে নিবে। তোমার দাদু জান আব্দুল মুত্তালিব যোদ্ধা মানুষ, রাখাল মানুষ, বলো বাবা কি হয়েছে? আল্লাহর নবী বললেন, মা, আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমার এই জন্য অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল গো মা। প্রত্যেক দিন যখন দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, দুম্বা ভেড়া বকরি যখন চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক রাখালেরা, গ্রামের ছেলেরা সবাই দুম্বা ভেড়া চড়াতে যায়। আর দুম্বা ভেড়া চড়িয়ে সন্ধ্যার টাইমে প্রত্যেক ছেলেরা বা প্রত্যেক দিন যায়। আর ছেলেগুলোকে ডাক্তার, বেটা আব্দুর রহমান, এরে বেটা আব্দুল খালেক, এরে বেটা আব্দুল মালেক, এরা বেটা আব্দুল জব্বার, এরা বেটা আব্দুল জলিল, এই বলে বলে সব ছেলেকে ডাক দেয়। তার বাবারা বলে, বেটারে, মক্কা নগরীতে বাঘ ভাল্লুকের দেশ বাবা, সন্ধ্যা করবে না, সূর্য ডুবার আগে বাড়ি চলে আসবে, তোমরা মাঠে সূর্য ডুবাবে না, জিজ্ঞাসা ডুবাবে না, তোমরা সকালে বাড়ি চলে আসো বাবা। মা প্রত্যেকের ছেলেরা মাঠে যায়, প্রত্যেকের ছেলের নাম ধরে ধরে ডাকে গো মা। আমার বাবার কি আমার উপরে দয়া মায়া নাই? আমার বাবার কি আমার উপরে মায়া নাই যে আমার বাবা একদিনের জন্য আমাকে ডাকতে যায় না গো মা? আমাকে একদিন কেন মোহাম্মদ বলে ডাক দেয় না মা?
আমার বাবার কি দয়া মায়া নাই? কেন মোহাম্মদ বললে ডাক দেয় না? কেন আগেতে যাই না গো মা? আল্লাহর রাসূল জানে না যে আমার বাবা নাই, জানে না যে আমার বাবা মারা গেছে। সে কি করেছে? সে জানে না যে আমার বাবা মারা গেছে। যখন মার কাছে বলল, মার কলিজা কান ফেটে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমি ছেলেকে কি দিয়ে বুঝাই? কি করে বুঝাবো? কি করে আমি কি বলবো রে আল্লাহ? তো ভাইরে আমার, দেখেন যখন এতিম বাচ্চা, এতিম বাচ্চার সামনে যদি নিজের বাচ্চার খুব আদর করেন, শখ করেন, নিজের বাচ্চাকে নাম ধরে ডাকার কারণে আল্লাহ রাসূলের মন একবারে ভিতরটা ফেটে গেল, খান খান হয়ে গেল। ভাইরা আমার, সেরকম নিজের বাচ্চাকে এতিম বাচ্চার সামনে বেশি আদর করবি না, শখ করবি না, ডাকাডাকি করবি না, খাওয়ার কথা বলবি না, টাকা পয়সার কথা বলবি না। তোমরা যদি নিজের ছেলেকে 10-20 টাকা দাও, এতিমটার হাতেও তুমি 10 টাকা দিয়ে দিও, কারণ তার মনে দুঃখটা কম হবে। তোমরা এতিমকে ভালোবাসিও। ভাইরা আমার, এতিম বাচ্চার মাথায় তোমরা হাত বুলাবে, আদর করবে, শখ করবে, এতিমের সম্মান করবে, এতিমের সাথে তোমরা বেয়াদবি কোনোদিন করবে না। এতিমের মাল অন্যায় ভাবে খাবে না। কিয়ামতের কোটে যখন একটা শ্রেণী, একটা দল উঠবে, তো একটা লোকের মুখ দিয়ে দাম দাম করে আগুন বের হবে। আর আগুন বেরানো অবস্থাতে ওরা কিয়ামতের কোটে জমা হবে। ওরা একদিকে যাবে, একদিকে এক শ্রেণীর লোক ওরা। আল্লাহ রাসূল বললেন, ওরা যারা ইয়াতিমের মাল খাবে দুনিয়াতে অন্যায় ভাবে, ওর মুখ দিয়ে আগুন বেরাবে, আর আগুন বেরানো অবস্থায় কিয়ামতের কোটে জমা হবে ওরা। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, যে এতিমের মাল অন্যায় ভাবে খাবেন না, এতিমকে ভালোবাসবেন, এতিমের সম্মান করবেন, এতিমের ইজ্জত করবেন, এতিমকে ভালোবাসবেন। তাহলে ইনশাআল্লাহ এতিমকে যদি সন্তুষ্ট করেন, এতিম বাচ্চা কানে আর সন্তুষ্ট করেন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে সন্তুষ্ট করাবে। এতিমকে যদি কেউ কানে, ওকে সন্তুষ্ট করবেন, বুঝাবেন। বুঝতে পেরেছেন? এতিমের কাছে যাবেন। তো এতিম মাওড়া ছেলের দুঃখর শেষ নাই। আল্লাহর নবীর 6 বছর বয়সে 6 মাসের পেটে বাবা মারা গেল, দেখে নাই? 6 মাসের গর্ভে আল্লাহর নবীর মা কিভাবে মারা যাচ্ছে, আল্লাহর নবীকে সঙ্গে করে আমেনা করলো কি, নিয়ে চলে গেল, সঙ্গে করে নিয়ে চলে গেল আমিনার আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, শোনো আব্বা, আপনার নাতিকে, মানে ওই দেশে পোতাকের নাতি বলে, বললে আপনার পোতাকে নিয়ে যাব মদিনা। যেদিন থেকে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি মদিনা যাই নাই, আমার বাবার বাড়ি যাই নাই, কিন্তু আজকে আমার বাবার বাড়ি যাব। আপনার পোতা যাওয়ার জন্য কাঁদতেছে, আপনি যেতে দেন, বিদায় দেন আব্বা। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, চোখ দিয়ে জোর জোর করে জল বইতে লাগলো। আমিনা বলছে, আব্বা আপনি কেন কাঁদতে লাগলেন যে আব্বা? আমাদেরকে কি যেতে দেবেন না যে আব্বা? আমাদেরকে কি যেতে দিবেন না? আব্দুল মুত্তালিব বলল, মারে এরে আমিনা, যেদিন আমার ছেলে আব্দুল্লাহ আমার কাছে বিদায় চেয়েছিল, আমার আব্দুল্লাহকে আমি বিদায় দিয়েছিলাম। যেদিন সিরিয়া বিজনেস করার জন্য আমার আব্দুল্লাহ গিয়েছিল, আমার কাছে বিদায় নিয়ে গেল, আমার আব্দুল্লাহ জীবনে বাড়ি ফিরে নাই, শেষের মতো চলে গেছে শেষ বিদায় নিয়ে, আজ পর্যন্ত বাড়ি ফিরেনি রে মা। আজকে তুমি আমার কাছে যখন বিদায় চেয়েছো রে মা, আমার কলেজাটা থর থর করে উঠেছে। আমার মনে হচ্ছে আমার আর তুমিও বাঁচবে না মা, তুমিও দুনিয়া ছেড়ে চলে যাবে, এই জন্য আমি কাঁদতেছি রে মা।